ছেলের দুটো কিডনি নষ্ট, সাহায্যের জন্য দুয়ারে দুয়ারে ঘুরছে বাবা মা। ছেলেকে বাঁচাতে রাজ্য সরকারের কাছে হাত জোর করে অনুরোধ বাবার। একমাত্র ছেলের দুটো কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। বেঁচে থাকার জন্য কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন। কিডনি প্রতিস্থাপনের জন্য 30 লক্ষ টাকা দরকার। অত পরিমাণ অর্থ আসবে কোথা থেকে, সেই চিন্তায় প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে হরিশ্চন্দ্রপুরের বড়ুই গ্রাম পঞ্চায়েতের বিদ্যানন্দপুর গ্রামের এক হতদরিদ্র পরিবারকে। বাড়ির একমাত্র রোজগারের ছেলের কিডনি নষ্ট হওয়ায় অর্থের অভাবে থমকে রয়েছে চিকিৎসা। ক্রমেই ভেঙে পড়ছে শরীর। ছেলেকে বাঁচাতে সাহায্যের জন্য কাতর আরতি বাবা মায়ের। বিদ্যানন্দপুর গ্রামের বাসিন্দা নাজিরুল ইসলামের একমাত্র ছেলে আশরাফ আলী, বয়স 25। তার দুটো কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। 1 বছর থেকে তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছেন। একা হাঁটতে পারেন না। এক চিলতে ছোট্ট ঘরে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। ছেলের চিকিৎসার জন্য বাবা মা দুয়ারে দুয়ারে অর্থ সাহায্য চেয়ে বেড়াচ্ছে। রাজ্য সরকারের কাছে অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন পরিবার। বাবা নাজিরুল ইসলাম দিনমজুর। 3 বছর আগে তার পা ভেঙে গিয়েছে। ছেলে ছিল পরিবারের একমাত্র রোজগারে। জয়পুরে সেলাইয়ের কারখানায় কাজ করত। 3 বছর আগে বিয়ে করে সংসার জীবন শুরু করেছিল আশরাফ। বিয়ের পর খুব সুন্দরভাবেই জীবন অতিবাহিত করছিল। হঠাৎ একদিন চোখের সমস্যা হয়। এরপর প্রচণ্ড শরীর খারাপের পর জানা যায় আশরাফের দুটো কিডনি প্রায় নষ্টের মুখে। বাবা নাজিরুল বলেন, আমার ছেলের দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে। ছেলে চিকিৎসার জন্য শেষ সম্বল 5 কাঠা জমি বিক্রি করে দিয়েছি। লোন নিয়ে কলকাতা, ব্যাঙ্গালোর ও কাঠিয়ার চিকিৎসা করিয়েছি। ইতিমধ্যেই প্রায় 10 লক্ষ টাকা শেষ হয়ে গিয়েছে। তবে কিডনি প্রতিস্থাপনের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। সেই অর্থ আমার পক্ষে জোগাড় করা অসম্ভব। এলাকার মানুষ অর্থ দিয়ে সাহায্য করছে। এখন সরকারের কাছ থেকে কিছুটা সাহায্য পেলে ছেলেকে বাঁচানো সম্ভব। আমার ছেলের কিডনির সমস্যা আছে, দুটাই কিডনি শেষ। বসে বসে ধরে নিয়ে বেড়াচ্ছি। ওই চলাফেরার তাগত পাচ্ছে না। আর আমিও শেষে আছি, আমার পা ভাঙা আছে। আমার অর্থ নেই। 5 কাঠা মাটি ছিল, বিক্রি করে আমি ছেলেকে ভালো করার চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম না। বন্ধন নিয়েছি, তারটুকু জুটতে পারছি না। প্রায় 8-10 লাখ টাকা খরচা হয়ে গেছে। আমার আর সম্বল নয়। আমার বাড়িতে 5টি লোকেরও অসুস্থ। এই পুরুলিয়া করলাম, নিয়ে গেলাম ব্যাঙ্গালোরে, আবার ফারাক্কায় নিয়ে গেলাম, কলকাতায় নিয়ে গেছি। ডাক্তার বলেছে যে পাল্টানো ছাড়া কোনো উপায় নাই। আর আমার অর্থও নাই যে আমি পাল্টাবো। দুটোই হয়ে গেছে, ফাইনাল জানিয়ে দিয়েছে। অর্থ নাই যে আমি পাল্টাবো। যেটুকু ছিল আমি বেঁচে কিছু আমি করে দিয়েছি। অর্থাৎ আমি লোন নিয়েছি, লোনের টাকা শোধ করতে পারছি না। আমি সব আমাদের নিজেদের মধ্যে সবাইকে আমি চেক আপ করেছি, কিন্তু আমাদের কিডনি খাটছে না। আর অ্যাডজাস্টও হচ্ছে না ওর সঙ্গে। দিব আমি সেলাইয়ের কাজ করতো। কোথায়? জয়পুরে। মোটামুটি প্রায় বছর দিনের কাছাকাছি হয়ে গেছে, উপরেই হতে পারে। ছেলের পরিবারে শুধু আমার বৌমাটা আছে, অসুস্থ আছে, ফুলে গেছে, আর কিছু হয়েছে। 2 মেয়ে আছে। একটা মেয়ের বিয়ে দিয়েছি, একটা মেয়ে কুমারী আছে। আমি ওই যে বললাম না যে বন্ধন নিয়েছি, বন্ধন নিয়ে আমি আমার চিকিৎসা করাচ্ছি। আর এখন আমার সমর্থন নাই যে আমি কিছু করে করবো। আমি 10 বছর চাইছে মানুষের কাছে আমি নিয়ে চিকিৎসা করছি আর সংসারে চলাচ্ছি। আর কি করা যায়, আমার আর অর্থ নাই যে আমি কিছু করব। এখন চাইছি যে আমার সহযোগিতা করুক, রাজ্য সরকার করুক, কিংবা মুখ্যমন্ত্রী করতে পারে। বলছি আমার জন্য সরকার আমাদের জন্য করুক, আবেদন করুক যে আমাদের সহযোগিতা করতে পারে, আমার ছেলেকে যেন বাঁচাতে পারে। বছর আগে থেকে চোখ নিয়ে ঝামেলা করেছিল, চোখ নাই। চোখের জন্য সুই করেছিল, রিপোর্ট করেছিল। চোখ থেকে কিডনি নষ্ট হয়ে গেছে আমার ছেলের। যে ছিল 4-5 কাঠা মাটি আমরা বিক্রি করে আমি ছেলের পাশে উড়াই দিয়েছি। এখন গ্রামবাসীর সাহায্যে আমি চলেছিলাম। এখন আর আমার কিচ্ছু নয়, আমার খাসে বাড়ি আছে। আমি এখনকার দেশের লোকের কাছে অনুরোধ চাচ্ছি, দোয়া চাচ্ছি এবং কী চাচ্ছি যে আমার ছেলেকে বাঁচাও। প্রধান হোক বা মেম্বার হোক, রাজ্য সরকার হোক, সবাই যাতে দয়া করে মোর ছেলের পর দয়া করে মোর ছোঁয়াক বাঁচায়। এখানে আমি দেশের লোকের কাছে অনুরোধ চাচ্ছি। 1 বছর হয়ে গেল, বাবা কাহারও মিলছে না, আর বউরও মিলছে না, কি বন্ধেরও মিলছে না, কারও মিলছে না। আমি বন্ধন উঠাই, লোন নিয়ে তারপরে আমি ছেলের পাতা খরচা নিয়ে এখন আর আমি কিচ্ছু করতে পারছি না। ডাক্তাররা কি জানাচ্ছে, দনটা কিডনি ফেলে গেছে, না হলে একটা পাল্টাতে হবে। ব্যাঙ্গালোর থেকে ঘুরে এনেছি, বলছে যে একটা পাল্টাতে গেলেও 30 লাখ টাকা লাগবে। তো আমাদেরকে 30 লাখ টাকা দেওয়ার সম্ভব আছে যে আমি দিব?
আমি ছেলেকে এখন আমার ছেলের শেষ অবস্থা আমি এখন বাড়িতে এনে রেখেছি। আমি এখন সবার কাছে দোয়া চাচ্ছি আর দয়া করে চাচ্ছি না আমার ছেলেকে বাঁচাও। রাজ্য সরকার হোক বা মন্ত্রী হোক যে কেউ হোক, আল্লাহ আমার ছেলেকে সাহায্য করে আমার ছেলের জীবন দান যাতে করে। এখানেই আমার বিরাট অনুরোধ। রাজ্য সরকারের কাছে আমার এটাই অনুরোধ, ছেলেটাকে যেন বাঁচায়। দুঃখের কথা আর কাউকে বলা যাবে না, আমার চোখে পানি আসছে। ওরা কীভাবে চলছে না চলছে কি আর বলবো, ইয়ার কাছ থেকে ওর কাছ থেকে নিয়ে কোনোরকম বাঁচার চেষ্টা করছে বাচ্চাকে, কিন্তু ডাক্তার বলেছে দুটা কিডনি ফেল। তো আবার অর্থ নাই, এবার তো খাসে জায়গায় জমি আছে, তো ও তো কোথায় কী করছে, 5 কাঠা মাটি ছিল সে বিক্রি করে দিয়েছে, বন্ধন নিয়েছে, কি করেছে এই করেছে, কিন্তু হচ্ছে না। তো অতটুকু সম্ভব নাই ওর যে ও ছেলেকে বাঁচাতে পারবে। আমার কাছে রাজ্য সরকারের কাছে অনুরোধ, মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, যেন ছেলেটাকে একটু লক্ষ্য করলে পরে ভালো হয়, কিছু সাহায্য দিলে পরে। চেক করেছে, ওর বাবারও চেক করেছে কিডনি, ওর মারও চেক করেছে কিডনি চেক করেছে, ওর বোনের চেক করেছে, কিন্তু সম্ভব হয়নি। যতটুকু পারছি আমরা তো করছি, আমরা তো নিজেরও তো পরিবার, আমরা তো কতটুকু করব, যতটুকু পারছি ও ইয়ার কাছে ওর কাছে যাচ্ছে, যতটুকু জোর যার আছে অতটুকু সম্ভব করছে। করার পরে আবার ওর বাবার ফের পাটা ভেঙে গেছে, মোটামুটি 4-5 বছর হয়ে গেল। ওর বাবারও অর্থ নাই তো কিছু করবে। ছেলেটা তো আবার রাজ্য সরকার চালে পরে কি না হয়। অনুরোধ করছি ডিএম এসডিএম সবাইকে অনুরোধ করছি যে ছেলেটাকে একটু লক্ষ্য করলে পরে আমাদের কথা, আমরা তো চাষি মানুষ, আমাদের কথা আমরা পৌঁছাতে পারবো না, আমরা এইটুকু জেরিয়ায় আমরা পৌঁছাতে পারবো। এটা একটি অনুরোধ, যেটা ছেলেটার দিকে লক্ষ্য করলে পরে খুবই ভালো হয়।